নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। মর্মান্তিক দুর্ঘটনা, সরকারি বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ। পিছিয়ে পড়া ছেলে মেয়েদের আশার আলো দেখাচ্ছে দ্য আর্ট অফ লিভিং। ঘাটালে বাসের সাথে টোটোর মুখোমুখি সংঘর্ষ। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকায় ধামসা মাদল বাজিয়ে পথ অবরোধ। ডায়মন্ড হারবার স্টেশন চত্বরে ডেঙ্গু সচেতনতার জন্য স্বপন দত্ত বাউল। তৃণমূল দলের কোপের মুখে পড়লেন সহ সভাপতি। ফুটবলে জয়ী বাংলা দল। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। মর্মান্তিক দুর্ঘটনা, সরকারি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ লরির। দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ পুকুরবেড়িয়া এলাকায় সরকারি বাসের সঙ্গে সিমেন্ট বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত হয় প্রায় 16 জন বাসের যাত্রী। তাদেরকে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণেই ভীষণ যানজট সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। অনুযায়ী জানা যাচ্ছে যে কার্তিকের ঠিক আগেই যাত্রী নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল সরকারি বাস। সেই সময় উল্টো দিক অর্থাৎ পূর্ব দিক থেকে একটি সিমেন্ট বোঝাই লরি প্রচণ্ড গতিতে আসার সময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়ির ড্রাইভার সামান্য আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছে। স্থানীয় লোকেরা উদ্ধার কাজে হাত লাগিয়েছে। প্রশাসনের তরফে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। পিছিয়ে পড়া ছেলে মেয়েদের আশার আলো দেখাচ্ছে দ্য আর্ট অফ লিভিং। শ্রী শ্রী রবি শঙ্করজির অনুপ্রেরণায় মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত মুন্সিপাড়া হাই স্কুলে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিবিহীন বেকার ছেলে মেয়েদের কাজের সুযোগ করে দিয়ে আশার আলো দেখাচ্ছেন HR ডিপার্টমেন্টের সংস্থা বা জব ফেয়ার। এখানে এসে যেই অকাজ করে বাড়িতে বসে থাকা ছেলেমেয়েরা আজকে বিনা পয়সায় এই জবটা ইন্টারভিউটা দিতে পেরেছে এবং জবটা পাওয়ারও চান্স আছে। বিনা পয়সায় অনেকটাই উপকৃত হয়েছে। এখানে কি কি বিষয় এখানে কোর্স দিচ্ছে? নার্সিং, হোটেলিং, তারপরে হচ্ছে সিকিউরিটি গার্ড। এখানে এসে কি তোমাদের কোনো টাকা পয়সার বিষয়ে কিছু বলেছে? না, সম্পূর্ণ বিনামূল্যেই। হ্যাঁ, এখানে মূলত সিকিউরিটি গার্ড, হসপিটালিটি এবং স্টাফ, কুক হাউস এবং ব্যাগের জন্য আবেদন করতে পারবেন 8ম থেকে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত সংখ্যক মানুষজন। এছাড়াও সন্দীপ সেন CEO তিনি বলেছেন অনবর্ত ঝুনঝুনওয়ালা এবং প্রতিমেশ শিব পাঠানিয়া ম্যানেজার। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান মৃত্তিকা মণ্ডল, পবিত্র ঘোষ সহ অনেকেই। My name is Sandeep. So we are coming from Art of Living HR. We are the placement division of Art of Living Foundation, which is based in Art of Living International Center, based in Bangalore. So we help out people to get job. So as a social project, we have decided to travel across country in a rural background, the big rural areas in country, and we identify candidates who are looking out for job. মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ঘাটালে বাসের সাথে টোটোর মুখোমুখি সংঘর্ষ। ঘাটালের চন্দ্রকোনা রাজ্য সড়কের ক্ষীরপাই হালদার দিঘিতে বাস এবং টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। খবরে ঘাটাল এবং চন্দ্রকোনা রোডের নামে বাসটি ঘাটাল থেকে চন্দ্রকোনার দিকে যাচ্ছিল আর বিপরীত দিক থেকে আসছিল টোটোটি। বাস এবং টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত হয় 3 যাত্রী। আহত 3 জনকে উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে সূত্র অনুযায়ী। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকায় ধামসা মাদল বাজিয়ে পথ অবরোধ। গ্রামের বিদ্যুৎ পরিষেবা প্রায় সমস্তই ব্যাহত থাকায় ক্ষুব্ধ হয়েছেন আসানসোল চিত্তরঞ্জন শিরিষ বেরিয়া মোড়ের মাথায় ধামসা মাদল বাজিয়ে পথ অবরোধ করলেন সালানপুর পঞ্চায়েতের অন্তর্গত বারভুই আদিবাসী গ্রামের মানুষজন। তারা অভিযোগ করেন গ্রামে 100টির বেশি বাড়ি আর তার জন্য বরাদ্দ মাত্র 50 কেবির ট্রান্সফরমার। তাই বারে বারে বিদ্যুৎ চলে যায়। উপরন্তু বিদ্যুৎ বিভাগে জানিয়েও কোনো লাভ পাননি সাধারণ মানুষজন। সেই কারণেই গ্রামে
63 কেবির ট্রান্সফরমার লাগানোর দাবিতেই পথ অবরোধ করেছেন স্থানীয় মানুষজনেরা। মূলত কারণ হচ্ছে যে দীর্ঘদিন থেকে আমাদের ট্রান্সফরমার প্রায় ফুটে যাচ্ছে, প্রায় উড়ে যাচ্ছে। ঠিক আছে, এসএস অফিসে, ইলেকট্রিক অফিসে আবেদন নিবেদন করা সত্ত্বেও বিভিন্ন কর্ণপাত যেহেতু করছে না, সেই সব বাধ্য হয়ে আমরা করছি। এসএস আমাদের 5 ঘন্টা ধরে বলছে আমরা 25 কেবি না করছি, বারবার উড়ে যাচ্ছে বলে এই গ্রামবাসীগণ সবাই এসেছে। অবরোধের কথা শুনতে পেরেই জানতে পেরে সেখানে ঘটনাস্থলে পৌঁছেছেন সানানপুর থানার পুলিশ। অবশেষে 63 কেবি ট্রান্সফরমার লাগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেই তবেই অবরোধ তুলে নেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। আমাদেরকে সকাল থেকে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে, সকাল থেকে আমরা বলছি, বারবার এসে সঙ্গে কথা বলেছি, ঠিক আছে, আমাদের কথা শুনি, বাধ্যতামূলক হয়ে আমরা এখানে রাস্তায় এসেছি। আপনাদের কি দাবি আছে, কি মাংস? ওটাই দাবি যে আমাদেরকে 100 কেবি আমাদের ট্রান্সফরমার দিন, 165 যেটা আমি 165 দিন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। ডায়মন্ড হারবার স্টেশন চত্বরে ডেঙ্গু সচেতনতার জন্য স্বপন দত্ত বাউল। সারা বছর ধরেই নিঃস্বার্থভাবে সমাজ সচেতন সংস্কার রূপে দূরীকরণে দেশে বিদেশে শান্তি সম্প্রীতির বার্তা বিনা পারিশ্রমিকে তিনি নিয়ে চলেছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বপন দত্ত বাউল ডেঙ্গু মশার কামড় থেকে মানুষকে বাঁচাতে আগে ভাগেই জেলায় জেলায় পথে পথে বাউল গানে ডেঙ্গু সচেতনতার জন্য ঘুরছেন রাষ্ট্রপতির প্রশংসিত সম্মানিত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল। শিয়ালদহ দক্ষিণ শাখার ব্যস্ততম ডায়মন্ড হারবার রেল স্টেশনে ঘুরতে গেলেই দেখা যায় স্বপন দত্ত বাউলকে। রাষ্ট্রপতির দেওয়া একতারা কোলডুগি বাজিয়ে নেচে নেচেই নিজের লেখা গানে সুর করেই ডেঙ্গু সচেতনতা নিয়ে মানুষকে অবগত করছেন। তিনি বোঝাচ্ছেন জমা জলই মশাবাহিত রোগের কারণ। বাড়ির আশেপাশে আনাচে কানাচে গর্তে কিংবা যে কোনো জায়গায় জল জমতে দেবেন না, জল জমিয়ে রাখলেই ডেকে নিয়ে আসে মারণ রোগ। গানে ও বক্তব্যে স্বপন দত্ত বাউল বলছেন, মশা কামড়ালে জ্বর হলে কিন্তু সেটা ডেঙ্গু জ্বর বলে কেউ অযাচিত আতঙ্কিত হবেন না। রক্তের নমুনা পরীক্ষা করেই জানা যাবে ডেঙ্গু হয়েছে কিনা। সতর্কতা নিজেকে সচেতন হলে এগুলা ছড়িয়ে যায় না। আমাদের ভোটের জন্য আমরা আজকে পেরেশানি নিয়ে সঙ্গে জলের ট্যাঙ্কে, ফুলদানিতে, ঠাকুর ঘরে, খাটে কিংবা খাবারের দোকানে হাত ধোয়ার জলের জায়গায় ও ডাবের খোলায়, প্লাস্টিকের ছেঁড়া প্যাকেটে, চৌবাচ্চায় ও পরিত্যক্ত গাড়ির টাওয়ারে জল জমিয়ে রাখা চলবে না, কারণ ওখানেই ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যায়। তিনি গানে গানে আরও বলেছেন, রাতে ঘুমানোর সময় মশারি টাঙাতে কেউ ভুলবেন না। এমন সুন্দর করে বাউল গানে গানে বক্তব্য, ডেঙ্গু সচেতনতা দেখে মুগ্ধ সকল এলাকাবাসী। না দিনে রাতে শোবার সময় মশারিটা টাঙাতে ভুলো না। পৌরসভা পঞ্চায়েতকে সচেতন হতে হবে, কর্পোরেশন আর রাজ্য সরকারকে সচেতন হতে হবে। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এনআইএ তদন্ত চেয়ে তৃণমূল দলের কোপের মুখে পড়লেন সহসভাপতি। কাটোয়ার রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে আদালতেই মামলা করে দলের কোপের মুখে পড়লেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি শুভেন্দু দাস। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি তথা আইনজীবী শুভেন্দু দাসকে দল থেকে বহিষ্কার করা হয় বলে জানালেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি, কাটোয়া বিধানসভার অন্তর্গত দাঁইহাটের বাসিন্দা শ্রী শুভেন্দু কুমার দাস ওরফে সুমনকে দল বিরোধী কার্যকলাপের জন্য আজীবন দল থেকে বহিষ্কার করা হলো। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। ফুটবলে জয়ী বাংলা। ছেলেদের জুনিয়র জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে দুরন্ত ছন্দে বাংলা প্রথমার্ধে 2 গোলে মেঘালয়ের বিরুদ্ধে পিছিয়ে থাকার পরেও বাংলা জিতেছে 4-2। ফলাফলে হ্যাট্রিক করেছে রাজদীপ পাল।
অন্য গোলদাতা স্বাধীন হাসদা, অন্যদিকে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের রাহুল নস্করের একমাত্র বলে কলকাতা পুলিশকে হারিয়েছেন সারদান সমিতিকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। দুই পরগনায় এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।